দর্শক, গোয়ালন্দ ঘাটে রাজবাড়িতে নুরাল পাগলার আস্তানায় যে ঘটনাটা ঘটেছে সেখানে পুলিশ উপস্থিত ছিল, কিন্তু তৌহিদি জনতা পুলিশের উপস্থিতিতেই আক্রমণটা করেছিল। একই দিনে রাজশাহী জেলার পবাতে আরেকটি আখড়ায় সেখানে মিলাদুন্নবীর 2 দিনের কর্মসূচি হচ্ছিল, সেখানেও পুলিশ উপস্থিত ছিল, এমনকি থানার ওসি পর্যন্ত উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতেই তথাকথিত তৌহিদি জনতা স্থানীয় নেতাদের যোগসাজশে সেই মাজারে আক্রমণ করে, সেই আস্তানায় আক্রমণ করে। তার মানে হচ্ছে যে পুলিশের উপস্থিতিতেই ঘটনাগুলো ঘটছে। এবং সর্বশেষ যেটা দেখা গেল সেটা হচ্ছে যে মজার, গত কালকে আমরা দেখলাম যে সংসদ ভবন এলাকায় যেখানে প্রচুর নিরাপত্তা বেষ্টনী থাকে, শত শত পুলিশ থাকে, সেই পুলিশের উপস্থিতিতেই আওয়ামী লীগ একটা বড় মিছিল করলো। তারপরে দেখা গেল যে সরকারের ব্যস্ততা এবং সরকার সেটা নিয়ে মিটিং করছে এবং করণীয় ঠিক করছে। তার মানে অনেক কিছুই পুলিশের সামনে হচ্ছে, কিন্তু পুলিশ কোনো কার্যক্রম নিচ্ছে না। বিশেষ করে এই যে মবের ঘটনাগুলো, বহু জায়গায় পুলিশের উপস্থিতিতেই এই ঘটনাগুলো হচ্ছে এবং সেই কারণেই প্রশ্ন উঠেছে যে ভোটের দিন যদি প্রভাবশালীরা, সন্ত্রাসীরা ভোট বাক্স ছিনতাই করে নিয়ে যায়, তখন কি পুলিশ বাধা দেবে নাকি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? কেন এই প্রসঙ্গ আসলো? কেন এই তুলনামূলক চিত্র আসলো? কেন ভোট নিয়ে এত বড় আশঙ্কা তৈরি হলো? যেটা বলছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এই আশঙ্কাটা কোথায়? সত্যি আশঙ্কাটা রয়েছে কিনা? ভোটের দিন আদতে কি হবে? ভোটের দিন মব ঠেকানো যাবে কিনা? 300 ভাগে বিভক্ত হওয়া মবকে ঠেকাতে পারবে কিনা পুলিশ? সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভোটের দিন ভোটের বাক্স, ব্যালট বাক্স যদি ছিনতাই হয় তাহলে কি পুলিশ সেটাকে রক্ষা করবে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? তেমনই একটা তীব্র আশঙ্কার মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না। কি বলছেন তিনি? তাকে নিয়ে আজকের পত্রিকার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলছেন যে ভোটের দিন ব্যালট বক্স নিয়ে গেলে পুলিশ কি বাধা দেবে? প্রশ্ন মান্নার। সেখানে তিনি বলছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা, রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, এবং সেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই তিনি বলেছেন যে আগামী নির্বাচনের দিন যদি কোনো প্রার্থী পেশিশক্তি দেখিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়, পুলিশ কি সেই প্রার্থীকে বাধা দেবে কিংবা দিতে পারবে? গতকালকে জাতীয় প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। ভোট হলে পুলিশ কতটা ভূমিকা রাখবে সেই প্রশ্ন রয়েছে। ভোটের দিন যার যেখানে শক্তি রয়েছে তারা যদি মনে হয় তারা যদি মনে করে জিততে পারবেন না এবং ব্যালট বাক্স নিয়ে বাড়িতে যদি যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন পুলিশ কি বাধা দেবে? তিনি বলেছেন যে এই প্রশ্নগুলো না সমাধান করে সংস্কার বলেন, অন্য যে কথাই বলেন, একটা কথারও কোনো মূল্য নেই। অর্থাৎ এই সমস্যার সমাধান আগে করতে হবে যে পুলিশ কেন কার্যকর ভূমিকা পালন করতে পারছে না, সমস্যাটা কোথায়। যদি এই সমাধান না করেন তাহলে আগামী নির্বাচনে পুলিশের চোখের সামনে ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাবে, পুলিশের কিচ্ছু করার থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম দৃশ্যমান নয় এমন মন্তব্য করেছেন তিনি। বলেছেন, সবার আগে আমার কাছে এখন মনে হয় এই পুলিশ যদি ঠিক না হয়, সেটা মবক্রেসি বলেন, মব বলেন অথবা ভোট বলেন, ঠিকমতো হওয়ার কথা, মানে ভোটটা ঠিকমতো হওয়ার কথা বলেন, শান্তিতে বাস করার কথা বলেন, যাই বলেন না কেন, আর্মি দিয়ে সেটা হবে না। দেশ গভীর সংকটে রয়েছে, তিনি এমন মন্তব্য করেছেন। বলেছেন, মাথা ঠান্ডা রেখে পরস্পরের প্রতি আস্থা রেখে সব থেকে বড় কথা দেশের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। তার মানে মোটা দাগে মাহমুদুর রহমান মান্না আগামী নির্বাচন নিয়ে একটা বড় শঙ্কার কথা বলছেন।
যে আগামী নির্বাচনে যথেষ্ট শঙ্কা রয়েছে। কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনার আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেছিলেন যে রাষ্ট্রদূত জানতে চেয়েছিলেন যে এই যে এখন যে একের পর এক মবের ঘটনা ঘটছে, নির্বাচনের সময় মব হলে আপনারা কিভাবে ঠেকাবেন। প্রধান নির্বাচন কমিশনার নাকি উত্তর দিয়েছেন, তিনি আবার সেটা গর্ব করে বলেছেনও যে এখন মব হচ্ছে যেভাবে সেই মবগুলো নির্বাচনের সময় 300 ভাগে বিভক্ত হয়ে যাবে 300 আসনে। যখন 300 ভাগে বিভক্ত হয়ে যাবে তখন মব দুর্বল হয়ে যাবে, আর দুর্বল মব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোকাবেলা করতে সহজ হবে। এই যে অদ্ভুতরী, এই যে মানে কি বলবো যে ভাবলেশহীন মন্তব্য, এই যে মানে অবিবেচকের মতো মন্তব্য প্রধান নির্বাচন কমিশনার না হলে, কিংবা আমি যদি এরকম বিশ্লেষক হতাম যে অবলীলায় খুবই স্ল্যাং ভাষা ইউজ করে, সেই স্ল্যাং ভাষা ইউজকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যায়, তাহলে অনেক কথাই বলা যেত, অনেক প্রেক্ষাপটে অনেক কথা বলা যায়। কিন্তু সভ্যতার একটা ব্যাপার রয়েছে, শালীনতার একটা ব্যাপার রয়েছে। সেই জন্যই বললাম যে অবিবেচকের মতো এই মানে মন্তব্যগুলো আমাদের কিন্তু সংকট বাড়িয়ে দিচ্ছে। আমরা প্রকৃত সমস্যা নির্ধারণ করতে পারছি না, প্রকৃত সমস্যা নির্ধারণের চাইতে অন্যান্য ব্যাপারগুলো নিয়ে বেশি আমরা চিন্তিত। আমরা মব ঠেকানোর জন্য বিশেষ কোনো মিটিং করছি না উপদেষ্টা পরিষদের, কিন্তু যখনই আওয়ামী লীগ 2-4টা মিছিল করছে তখনই সেটা ঠেকানোর জন্য উপদেষ্টা পরিষদের বিশেষ মিটিং ডাকছি, দলগুলোর সঙ্গে সংলাপের জন্য ডাকছি। মানে ব্যাপারগুলো হয়ে গেছে সরকারের কার্যক্রম এবং রাজনৈতিক দলগুলোর সমস্ত চিন্তার একমাত্র মানে কেন্দ্রবিন্দু কিংবা মানে মেন পয়েন্ট যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের মানে জুজুর ভয়, আওয়ামী লীগ ফিরে আসবে, এই তো আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ আসলে কি হবে, হায় হায় আওয়ামী লীগ আসলো। এত চিন্তার কোনো কারণ আছে বলে বাস্তবে কিন্তু সেটা মনে হয় না। কারণ আওয়ামী লীগের প্রায় সব নেতাই দেশের বাইরে পালিয়ে গেছে, এবং যারা দেশে রয়েছে সংসদ সদস্য সহ বিভিন্ন বড় নেতারা, তারা সবাই জেলে। নেতা না থাকলে যে রাজনীতি প্রতিষ্ঠিত হয় না সেটা তো একেবারে মানে স্বীকৃত ব্যাপার। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে এত বেশি গুরুত্ব দিয়ে, এত বেশি ভয় পাওয়ার মাধ্যমে আমরা কি এক ধরনের নিজেদের দুর্বলতা প্রকাশ করছি না? আমি যখন অন্যকে ভয় পাবো তখন আমি যে দুর্বল এটা তো প্রকাশ হয়ে যায়, এবং সেটা প্রকাশ হওয়ার মাধ্যমে দুর্বলতা আরও বাড়তে থাকে এবং আমার কার্যকারিতা কমতে থাকে। আমার ফোকাস পয়েন্ট হওয়ার কথা কি? আমার ফোকাস পয়েন্ট হওয়ার কথা হচ্ছে আমি দেশের সার্বিক আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক করব, দেশের অর্থনীতিতে যেন বড় ধরনের কোনো ঝুঁকি না আসে সেগুলো আমি খেয়াল রাখব। আগামী নির্বাচনটা কিভাবে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হতে পারে সেই ব্যবস্থাটা করব। পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গেছে, পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার সেগুলো করব। মোটা দাগে একটা ভালো নির্বাচন দিয়ে এর মাঝে যতটুকু সংস্কার প্রয়োজন, যতটুকু বিচার কার্যক্রম চলমান রেখে এগিয়ে নেওয়া সম্ভব, তাড়াহুড়া না করে, বিচারকে বিতর্কিত না করে, বিচারকে কলঙ্কিত না করে আন্তর্জাতিক মহলে, সেই ব্যাপারগুলো মাথায় রেখে যতটা পারা যায় আমি রুটিন ওয়ার্কের চাইতে একটু বেশি করলেও হয়তো কেউ আপত্তি করবে না। কিন্তু যখন আপনি এরকম করবেন যে দেশের আইন শৃঙ্খলা রক্ষার মানে কোনো বালাই নেই, মব ঠেকানোর কোনো বালাই নেই, পুলিশ কার্যকারিতা হারিয়ে ফেলছে সেটা নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু চিন্তা আছে আগামী নির্বাচনের পরে মন্ত্রীরা এসে নতুন গাড়ি পাবে, সেই নতুন 60-70টা গাড়ি কিনতে হবে। কেন এই সরকারকে কেন নতুন গাড়ি কিনতে হবে? কেন শতাধিক কোটি টাকা দিয়ে এই গাড়ি কিনতে হবে? এই কাজ কি এই সরকারের? গাড়ি কি নেই এখন? উপদেষ্টা পরিষদে কিংবা মন্ত্রীদের, আওয়ামী লীগের মন্ত্রীরা যে গাড়ি ব্যবহার করতেন সেই গাড়িগুলোকে নিয়ে তারা দিল্লিতে রওনা দিয়েছে। গাড়ি তো আছে, তো নতুন গাড়ি কিনতে হবে কেন? নতুন গাড়িতে মন্ত্রীকে যদি আপনি চড়াতে চান তাহলে কিসের সংস্কার করছেন আপনারা? মন্ত্রীরা যদি আগের গাড়িতে চড়তে না পারে, আগামীতে যে মন্ত্রী হবে তারা যদি আগের গাড়িতে চড়তে না পারে, তাহলে আপনারা এত সংস্কারের যে পশ্চা সাজিয়েছেন, এই সংস্কারের পশ্চা তো পুরোটাই মিথ্যা, পুরোটাই তো ফাঁকা আওয়াজ, ফাঁকা বুলি হয়ে যাবে। কারণ আপনারা ট্র্যাডিশন চেঞ্জ করতে পারছেন না, আপনারাও গাড়ি কিনছেন এবং বড় বড় প্রজেক্ট করে স্টেডিয়াম বানানোর প্রজেক্ট করতেছেন। স্টেডিয়াম বানানোর প্রজেক্ট তো অন্তর্বর্তীকালীন সরকারের হওয়ার কথা নয়। হ্যাঁ, হতে পারতো,
যখন আপনি সরকারটাকে অন্য জায়গায়, মানে যে জায়গায় মেন জায়গায় ফোকাস, যেটা আইন শৃঙ্খলা রক্ষার জায়গা ফোকাস, দ্রব্যমূল্যের জায়গা ফোকাস, ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তার জায়গা ফোকাস, ব্যবসা প্রতিষ্ঠানে যেন মব না হয় সেটা ঠেকানো ফোকাস, অর্থনীতি যেন ঠিকঠাকভাবে থাকে, রেমিটেন্স যেন ঠিকঠাকভাবে আসে সেটা ফোকাস, কোনো দেশের যেন আমরা শত্রু হয়ে না পড়ি সেটা ফোকাস। কিন্তু কোনো দেশের কাছে আমি করিডোর দেব, এটা দেব, ওটা দেব, বন্দর দিয়ে দেব, এটা ফোকাস পয়েন্ট নয়। আমরা মনে হয় যে আমাদের মূল ফোকাস পয়েন্ট থেকে সরে গিয়েছি বলে আগামী নির্বাচন নিয়ে এই প্রশ্নগুলো আসছে। এবং এই প্রশ্ন ভ্যালিড প্রশ্ন, এই প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগামী নির্বাচনে এগুলো মোকাবেলা করতে হবে, এগুলোর মুখোমুখি হতে হবে। নির্বাচনে আমরা রাজনৈতিক সরকারের আমলে, এমনকি আমরা বিগত সরকারের একপাক্ষিক নির্বাচনে, যেটা 2024-এর 7ই জানুয়ারি হলো, সেই নির্বাচনেও তো আমরা বহু আসনে বহু জায়গায় সংঘাতের ঘটনা দেখেছি, মৃত্যুর ঘটনা দেখেছি, হানাহানির ঘটনা দেখেছি তো। নির্বাচন পরবর্তী সময়েও প্রতিপক্ষকে দমন করার জন্য নিজেরা কিন্তু তারা নিজেরা মারামারি করেছে। সেখানে কোনো বিরোধী দল প্রতিপক্ষ ছিল না, তারপরেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকে ব্যাপারটাতে হিমশিম খেতে হয়েছে। সেখানে এরকম একটা পরিস্থিতি, যুদ্ধাবস্থা পরবর্তী দেশে আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষার বাস্তবতা অনুধাবন যদি আমরা না করতে পারি, তাহলে আগামী নির্বাচনের দিনটা পার করা আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ হবে, অনেক বেশি কঠিন হবে এবং সেটা মোকাবেলা করতে হিমশিম খেতে হবে। সেই ভাবনা কি সরকারের সত্যিই আছে? হয়তো আছে, নিশ্চয়ই আছে, থাকা উচিত। এবং আমরা প্রত্যাশা করব যে আগামী নির্বাচন যেটা হবে সেটাতে যেন মাহমুদুর রহমান মান্নার এই প্রশ্নটা না আসে যে ব্যালট বাক্স ছিনতাই হলে পুলিশ সেটা ঠেকাবে। তো দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।